নমস্কার, আমি মৃণাল, ইনকাম ট্যাক্স অ্যান্ড জিএসটি কনসালটেন্ট এবং গভর্নমেন্ট রেজিস্টার্ড জিএসটি প্র্যাকটিশনার। জিএসটির এতগুলো বছর কেটে যাওয়ার পরেও যেই মুহূর্তে আমরা জিএসটির বেশ কিছু পণ্যের এবং সার্ভিসের পার্সেন্টেজ কমে যাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি এবং অবশ্যই লাক্সারিয়াস কিছু গুডস এবং কিছু ক্ষতিকারক পদার্থ সেগুলোর রেট একটু হাই হচ্ছে, 40% আছে সেগুলোর রেট। আর শুধুমাত্র 5% আর 18% থাকছে, 12% আর 28% এগুলো অ্যাবলিশ হয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আমরা জিএসটির কতগুলো প্রভিশনস এখনো পর্যন্ত অনেকেই রপ্ত করে উঠতে পারেননি আমাদের মধ্যে। তো তার মধ্যে এবং অনেকেই সেগুলোর প্রভিশনসগুলো জানতে চায় এখনো অবধি। তো আমি সেই প্রভিশনসগুলোর মধ্যে একটি প্রভিশন নিয়ে আপনাদের সামনে ডিসকাস করছি। তো অনেকের মধ্যেই ধারণা আছে কি জিএসটিআর 3B-তে ক্রেডিট অ্যাভেল করতে যাওয়ার সময় জিএসটিআর 2B-তে ম্যাচিং কনসেপ্টে জিএসটিআর 2B-তে যদি ক্রেডিটের রিফ্লেকশন থাকে তাহলেই আমরা সেই ক্রেডিটটি অ্যাভেল করে দিতে পারবো এবং আর কোনো কিছু দেখার দরকার নেই, শুধু জিএসটিআর 2B-তে রিফ্লেকশন থাকবে, ব্যাস তাহলেই হবে এবং তাহলেই ক্রেডিটটা নিতে পারবো। এই যে ধারণাটা, এই ধারণাটা অনেকের মধ্যে আছে, কিন্তু আমি বলি এটি কিন্তু রং কনসেপ্ট। শুধুমাত্র ওটি একটি কন্ডিশন, কিন্তু ওটি ছাড়াও আরও কিছু কন্ডিশনস রয়েছে। তো সেগুলো কি আমি খুব সামান্যভাবে খুব ইলাবোরেটলি ডিসকাশন তো করা সম্ভব নয় একটি ভিডিওর মাধ্যমে, আমি খুব শর্ট ভিডিও এটি এবং খুব মানে খুব সংক্ষেপে কিছুটা ব্যাপার আলোচনা করছি। তো প্রথমেই আমাদের জানতে হবে যে জিএসটিআর 3B-তে আমরা ক্রেডিট অ্যাভেল করতে গেলে ফার্স্ট আমাদের দেখে নিতে হবে যে ক্রেডিটটি অবশ্যই এমন কোনো সেই ক্রেডিটটি ইউজ করে কোনো আউটওয়ার্ড সাপ্লাই যেটা করবো আমরা সেটা অবশ্যই ট্যাক্সেবল হতে হবে। যদি ক্রেডিটটা ইউজ করে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ইনওয়ার্ড সাপ্লাইয়ের ওপর, চাই গুডস হোক চাই সার্ভিস হোক, সেটা ইউজ করে যদি এমন কোনো আউটওয়ার্ড সাপ্লাই করি যেটা এক্সেম্পটেড, সেইটা এক্সেম্পটেড আউটওয়ার্ড সাপ্লাইটা করার জন্য যে ইনওয়ার্ড সাপ্লাইটা আমরা প্রক্রিয়র করব সেইটার ওপর যে ক্রেডিটটা আছে সেই ক্রেডিটটা কিন্তু আমাদের করতে অ্যালাউয়েবল নয়, সেকশন 17। এবং সেকশন 17 সাবসেকশন 5-এ বেশ কিছু নেগেটিভ লিস্ট অফ ক্রেডিটসও রয়েছে, যেই ক্রেডিটগুলো কিন্তু আমাদের কাছে অ্যালাউয়েবল নয়, সেগুলো নেগেটিভ লিস্ট অফ ক্রেডিটসে রয়েছে বা ব্লক ক্রেডিটসে রয়েছে। এইবার আমাদের সেকশন 16-এ চলে যেতে হবে। সেকশন 16 মেন ক্রেডিট অ্যাভেল করা। সেকশন 16 সাবসেকশন 1 এখানে বলছে সেই ক্রেডিটগুলোকেই আমরা ইউজ করতে পারবো বা অ্যাভেল করতে পারবো যেই ক্রেডিটগুলো আমাদের ইন দ্য কোর্স অর ফার্দারেন্স অফ বিজনেসের পারপাসে ইউজ হবে, সেই ক্রেডিটগুলোকেই আমরা ইউজ করতে পারবো। আমি খুব সিম্পলি বলছি, খুব সিম্পলি ডিসকাশন করছি। তাহলে সেই ক্রেডিটগুলোকে আমরা ইউজ করবো যেগুলো ইউজ আমাদের কোন পারপাসে হতে হবে, ইন দ্য কোর্স অফ ফার্দারেন্স অফ বিজনেস। তাহলে ইন দ্য কোর্স অফ ফার্দারেন্স অফ বিজনেস পারপাসে যদি কোনো কিছু ইউজ না হয় কোনো ক্রেডিট, তাহলে সেই ক্রেডিটটা আমরা অ্যাভেল করতে পারবো না। দেন সেকশন 16 সাবসেকশন 2, এটা হলো মেন পার্ট। সেই সেকশন 16 সাবসেকশন 2 সাবক্লজ এ এখানে কি বলেছে, যে ক্রেডিট অ্যাভেল করতে গেলে অবশ্যই রিসিপিয়েন্টসকে নিজের পজিশনে ট্যাক্স ইনভয়েস বা ডেবিট নোট, যেটার এগেনস্টে আমরা ক্রেডিট অ্যাভেল করছি, সেই ট্যাক্স ইনভয়েস বা ডেবিট নোটটাকে নিজের পজিশনে রাখতে হবে, তবেই ক্রেডিট আমরা অ্যাভেল করতে পারবো। দেন সেকেন্ড পার্ট সেকশন 16 সাবসেকশন 2 সাবক্লজ ডবল এ, রিড উইথ রুল 36 সাব রুল 4 অ্যান্ড রুল 60 সাব রুল 7। এখানে কি বলছে, এইটাই হলো জিএসটিআর 2B-তে রিফ্লেকশন। যদি সাপ্লায়ার সেকশন 37-এর টাইম মতো কমপ্লাই করে, তার সাপ্লায়ার তার জিএসটিআর 1 বা আইএফএফ টাইম মতো ভরে, সে যে টাইমে ভরবে সেই টাইমের উপর ভিত্তি করে আমাদের রিসিপিয়েন্টসে জিএসটিআর 2B-তে রিফ্লেক্ট করবে এবং যে ট্যাক্স পিরিয়ডে জিএসটিআর 2B-তে রিফ্লেক্ট করবে রিসিপিয়েন্ট, সেই ট্যাক্স পিরিয়ডেই আইটিসিটা অ্যাভেল করতে পারবে। তো এটি ওয়ান অফ দ্য কন্ডিশনস, এটা কিন্তু একখানা কন্ডিশন ক্রেডিট অ্যাভেল করার জন্য, এটি টোটাল কন্ডিশন নয়। তাহলে ফার্স্টে কি গেল, ট্যাক্স ইনভয়েস বা ডেবিট নোট রিসিপিয়েন্টসকে নিজের পজিশনে রাখতে হবে। দেন রিসিপিয়েন্টসের জিএসটিআর 2B-তে রিফ্লেকশন থাকতে হবে ক্রেডিটটার, যে ক্রেডিটটা অ্যাভেল করছি সেইটার। দেন সেকশন 16 সাবসেকশন 2 সাবক্লজ বি কি বলছে, ক্রেডিট অ্যাভেল করার আগে অবশ্যই ক্রেডিট অ্যাভেল আমরা তখনই করতে পারবো যখন গুডস বা সার্ভিস যেটির এগেনস্টে আমরা ক্রেডিট অ্যাভেল করছি, যেটি আমরা কিনলাম প্রক্রিয়র করলাম, চাই গুডস হতে পারে বা চাই সার্ভিস হতে পারে, তো সেটি রিসিপিয়েন্টসের কাছে এসে পৌঁছতে হবে।
তাহলে বিফোর রিচিং দ্য গুডস অর দ্য সার্ভিসেস অর বোথ উই কান্ট অ্যাভেল দ্য ক্রেডিট। তাহলে রিসিপিয়েন্টস তখনই ক্রেডিট অ্যাভেল করতে পারবে যখন ফিজিক্যালি গুডসটা বা সার্ভিসটা তার কাছে এসে পৌঁছবে। দেন সেকশন 16 সাবসেকশন 2 সাবক্লজ সি, ভেরি লিটিগেটারি ক্লজ, এবং অবশ্যই এটার উপর প্রচুর হাইকোর্টসের প্রচুর অবজারভেশনস আছে, প্রচুর এই নিয়ে কেসেস অ্যারাইজ করেছে, কি যে অবশ্যই যে ক্রেডিটটা রিসিপিয়েন্টস অ্যাভেল করবে সেই ক্রেডিটটা যে সাপ্লায়ারের থেকে অ্যাভেল করলো ইনওয়ার্ড সাপ্লাইটা, সেই সাপ্লায়ারকে সেই ট্যাক্সটা গভর্নমেন্টকে পেমেন্ট করে দিতে হবে, চাই সাপ্লায়ারের ইনপুট ট্যাক্স ক্রেডিট দিয়ে হোক বা সাপ্লায়ার তার নিজের আইটিসি লেজার দিয়ে হোক। মানে সাপ্লায়ার জিএসটিআর 3B ভরার সময় সেই ট্যাক্সটা গভর্নমেন্টকে পেমেন্ট করে দেবে, তবেই রিসিপিয়েন্ট সেই ক্রেডিটটা অ্যাভেল করতে পারবে, না হলে পারবে না। দেন সেকশন 16 সাবসেকশন 2 সাবক্লজ ডি কি বলছে, যে রিসিপিয়েন্ট অবশ্যই জিএসটিআর 3B ফাইল করবে, মানে রিসিপিয়েন্টস তার সেকশন 39-এ কমপ্লাই করবে। তো অবশ্যই জিএসটিআর 3B না ফাইল যদি করে তো ক্রেডিট অ্যাভেল করবে কিভাবে, এটা তো তাকে ক্রেডিট অ্যাভেল করতে গেলে জিএসটিআর 3B থ্রুই করতে হবে, মানে ক্রেডিট অ্যাভেল করতে গেলে জিএসটিআর 3 ফাইল করেই করতে হবে। তো তাহলে কি বোঝা গেল, যে ক্রেডিট অ্যাভেল করার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ম্যাচিং কনসেপ্টটাই এনাফ নয়, মানে 2B-তে রিফ্লেকশনটাই এনাফ নয়, তার সাথে এই পার্টগুলোও রয়েছে। তার মানে যদি কোনো সময় ডিপার্টমেন্টাল কোনো ইনকোয়ারি হয় বা যে কোনো প্রসিডিংস ডিপার্টমেন্টাল অডিট হতে পারে, 65-এর 61-এর স্ক্রুটনি হতে পারে, বা যে কোনো রকম প্রসিডিংস যদি হয়, তাহলে কিন্তু ডিপার্টমেন্ট ইনভয়েসগুলো সেই টাইমে আপনার পজিশনে ছিল কিনা তার প্রুফ দেখতে চাইতে পারে। তো সেই টাইমে কিন্তু ইনভয়েসগুলো বা প্রডিউস করতে হতে পারে ডিপার্টমেন্টের কাছে। তো যাই হোক, এটা মনে রাখতে হবে যে রিসিপিয়েন্টকে কিন্তু নিজের এই আইটিসিগুলোর যে সে অ্যাভেল করার জন্য এলিজেবল, সেটার প্রুফটা কিন্তু রিসিপিয়েন্টসের মাথার ওপরেই, কারণ সেকশন 155 অফ সিজিএসটি অ্যাক্ট অ্যান্ড করসপন্ডিং WBGST অ্যাক্ট এই কথাই বলছে যে ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যাভেল যে করছে, বার্ডেন অফ প্রুফ যে ইনপুট ট্যাক্স ক্রেডিটটার জন্য সে এলিজেবল, সেইটার বার্ডেন অফ প্রুফ কিন্তু রিসিপিয়েন্টের মাথাতে, মানে রিসিপিয়েন্টসকে প্রমাণ করতে হবে যে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য সে এলিজেবল। যাই হোক, ইনকাম ট্যাক্স এবং জিএসটি রিটার্নস বা যে কোনো লিটিগেটরি ম্যাটার হ্যান্ডেল করার জন্য ডিপার্টমেন্টাল রেড হোক, 65-এর জিএসটির অডিট হোক, 61-এর স্ক্রুটনি হোক জিএসটির, বা যে কোনো রকম অ্যাসেসমেন্ট, এই কেসের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।